এরকম খুব কম সময় আসে যখন বিজেপির দিলীপ ঘোষ অর্থাৎ বিজেপির প্রাক্তন সাংসদ, বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল সাংসদের মতের পক্ষে মত দিয়ে বিজেপির রাজ্যের সমালোচনা করে। ঠিক সেই ঘটনাই ঘটে গিয়েছে এই মুহূর্তে। এই ধরনেরই অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী বাংলার রাজনীতি। কি হয়েছে, কি সেই ঘটনা, সেই সমস্ত বৃত্তান্ত থাকবে আজকের পর্বে। আমি সায়ন্তন, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। যারা প্রথমবারের জন্য আমার এই চ্যানেল দেখছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক। দিলীপ ঘোষ বিজেপির ডাকাবুকো নেতা, প্রাক্তন সাংসদ, বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি পার্থ ভৌমিকের সুরেই সুর মিলিয়েছেন। পার্থ ভৌমিক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভার সাংসদ, যিনি বিজেপির অর্জুন সিংকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হয়েছেন। সেই পার্থ ভৌমিকের মতেই মত রেখে তিনি উত্তরপ্রদেশের যোগী সরকারের প্রকারান্তরে সমালোচনা করেছেন। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন উত্তরপ্রদেশের প্রয়াগে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মহাকুম্ভে প্রচুর মানুষ এই কুম্ভ মেলায় পুণ্য স্থানের জন্য উপস্থিত হয়েছেন। মৌনী অমাবস্যার পুণ্য তিথিতে পুণ্য স্নান করতে গিয়ে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে। পদপিষ্ট হয়ে 50-এর বেশি মানুষ মারা গিয়েছেন। অর্থাৎ এই কুম্ভ মেলায় যে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে 50 জনের বেশি মানুষ মারা গিয়েছেন। পশ্চিমবঙ্গেরও অনেক পুণ্যার্থী সেখানে গেছিলেন, তাদের মধ্যে অনেকে সেখানে মারা গিয়েছেন এবং অনেকে আহত। রাজনৈতিক মহল তো বটেই, সাধারণ মানুষরাও যোগী সরকারকে তুলোধনা করছেন চূড়ান্ত অব্যবস্থার জন্য। কিভাবে এত লোক বা এত জনসমাগম হবে জানবার পরেও সামান্যতম সুরক্ষার ব্যবস্থাটুকুনি যোগী সরকার করেনি। অথচ এই মহাকুম্ভ নিয়ে প্রচারে যোগী সরকার কিন্তু বেশ এগিয়ে ছিল। এই মহাকুম্ভ থেকে রাজনৈতিক ফায়দা তোলবার জন্য যোগী সরকার বা বিজেপি কোনোভাবে পিছপা হয়নি। যত রকম ভাবে সম্ভব তত রকম ভাবে প্রচার করে রাজনৈতিক ফায়দা তোলবার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেছিল। কিন্তু ওই প্রচার সর্বস্ব দল এবং প্রচার সর্বস্ব সরকার, উত্তরপ্রদেশের বিজেপি সরকার, যোগী সরকার, তারা প্রচারে মত্ত ছিল, কিন্তু পুণ্যার্থী বা যারা মেলায় আসবে, যারা মেলা দেখতে আসবে, সেই সমস্ত দর্শকের সুরক্ষার কথা চিন্তা করেননি। ফলে যা হওয়ার তাই হয়েছে। 50-এর অধিক মানুষ মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়েছে। এবং এই ঘটনার জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজেপির বিরোধী দলগুলো অর্থাৎ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ আরো নানান যারা বিজেপি বিরোধী দল রয়েছে, তারা যোগী সরকারকে, কেন্দ্রীয় সরকারকে সমালোচনায় বিদ্ধ করেছেন। যোগী সরকারের সরাসরি সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, যার মধ্যে অন্যতম এই বিজেপিরই অর্জুন সিংকে হারিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হওয়া নবতম সাংসদ পার্থ ভৌমিক। পার্থ ভৌমিক যোগী সরকারকে তুলোধনা করেছেন, করে বলেছেন কিছুদিন আগে বাংলায়ও তো গঙ্গাসাগর মেলা হয়েছে, সেখানেও প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, পশ্চিমবঙ্গ সরকার সমস্ত রকমের পরিষেবা সেখানে দিয়েছিল এবং সেখানে কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন সাধারণ মানুষকে হতে হয়নি, বরং সাধারণ মানুষ যথেষ্ট পরিষেবা সেই মেলায় পেয়েছিল। কিন্তু উল্টে উত্তরপ্রদেশে কি দেখা গেল? মানুষজন সেখানে পুণ্য লাভের আশায় গিয়ে স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেল। সামান্য সিকিউরিটি বা সুরক্ষা সেখানে যোগী সরকার দিতে পারলো না পুণ্যার্থীদের। চলুন একবার পার্থ ভৌমিকের সেই বক্তব্যটি শুনে নেওয়া যাক। মমতা বন্দ্যোপাধ্যায় মন প্রাণ দিয়ে আন্তরিকভাবে যাতে পুণ্যার্থীদের অসুবিধা না হয় সেই কাজটা করে, আর যারা মন দিয়ে কাজটা করে না, যারা
বোঝে না যে কোথায় দর্শনার্থীদের সুবিধা অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে এই ধরনের দুঃখজনক ঘটনাগুলো ঘটে। ধর্ম পালন করতে গিয়ে যদি মানুষকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে বোঝা যায় যে সেই জায়গাকার অ্যারেঞ্জমেন্ট ঠিক নেই। নিরাপত্তার অভাব ছিল, ম্যানেজমেন্টের অভাব ছিল এবং পরিকল্পনার অভাব ছিল। উত্তরপ্রদেশের সরকার, যোগী আদিত্যনাথ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মুখে ধর্মের কথা না বলে ধর্মীয় মানুষেরা যাতে ধর্ম ঠিকঠাক পালন করতে পারেন তার ব্যবস্থা করুন। শুনলাম পার্থভূমিকের সেই বক্তব্য। এবার যে কথা বলছিলাম, পার্থভূমিক বা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা নেত্রীরা যে ভাষায় যোগী সরকারের সমালোচনা করেছেন, ঠিক সেই ভাষাতেই, সেই সুরেই দিলীপ ঘোষও নাম না করে যোগী সরকারের সমালোচনা করলেন। তিনি বললেন, অব্যবস্থা তো রয়েছেই। আবার তিনি অমানবিকের মতো একটি কথাও বলে দিলেন, যেখানে এত ভিড় হবে সেখানে 4-5 জন মারা যেতেই পারে, যেন মানুষের মারা যাওয়া কোনো ব্যাপার না। একাধারে তিনি বিজেপি সরকারের যে অব্যবস্থা, নাম না করে বিজেপি সরকার, উত্তরপ্রদেশের বিজেপি সরকার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনের সমালোচনা করছেন। আবার তার মধ্যেকার যে বিজেপির সংস্কৃতি, যেখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই, সেই কথাও তার মুখ থেকে বেরিয়ে আসছে। সেই কারণেই তিনি বলছেন যে ভিড় হলে 4-5 জন মারা যেতেই পারে। ভেবে দেখুন কি অবস্থা। চলুন দিলীপ ঘোষের সেই বক্তব্য একবার শুনে নিই। আজ তো এই যে ঐতিহাসিক ঘটনা বিশ্বের লোকেরা সাপোর্ট করছে, এসে এত লোক এসে গেছে, নিশ্চয়ই ভুল ছিল ম্যানেজমেন্টে, কেন ঢুকতে দিল এত লোককে? লোকের আকাঙ্ক্ষা গিয়ে ওই ত্রিবেণী সঙ্গমেই স্নান করব, ওই যখন সংক্রান্তি অমাবস্যা লাগবে তখন স্নান করব, এই যে বিশ্বাস, তার থেকে এত লোক ঢুকে গেছে। আগে স্নান করবো বলে আগের দিন রাত্রে ঢুকে গিয়ে লোকে বালিতে শুয়েছিল, তারা চাপা পড়ে গেছে। এটা নিশ্চয়ই দুর্ভাগ্যের, হওয়া উচিত না। একটা লোকেরও জীবনহানি হওয়া উচিত নয়। আমাদের দেশে ভিড় ভাড় হলে 2-4টা লোক মরে যায়, এগুলো আমাদের শিখতে হবে। শুনে নিলাম দিলীপ ঘোষের সেই বক্তব্য। আমরা একথা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে বেশ কয়েকটি লবিতে বিভক্ত। শুভেন্দু সুকান্তর লবির লড়াই এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে প্রধান বিষয় হলেও একথা কেউ অস্বীকার করবে না, পশ্চিমবঙ্গের বিজেপিতে দিলীপ ঘোষেরও একটি লবি আছে। আবার দিলীপ ঘোষ নিজেকে নরেন্দ্র মোদীর লবির লোক বলতেই ভালোবাসেন। যদি কেন্দ্রীয় স্তরে বিজেপির লবি দেখা যায়, তাহলে অনেকেই অনুমান করেন বা অনেকেই জানেন, বিজেপির অন্দরমহলে কান পাতলেই শোনা যায় বিজেপিতেও নরেন্দ্র মোদী বনাম যোগী আদিত্যনাথ মাঝে মধ্যেই চলেছে। নরেন্দ্র মোদী পরবর্তী মুখ হিসাবে অনেকেই যোগী আদিত্যনাথকে ভাবেন বা ইতিমধ্যেই দেখতে শুরু করেছেন। তাই বিজেপিতেও নরেন্দ্র মোদী গোষ্ঠী এবং যোগী আদিত্যনাথের গোষ্ঠীরও একটি সমীকরণ তৈরি হয়েছে। আবার দিলীপ ঘোষ সে নরেন্দ্র মোদীর গোষ্ঠীর লোক বলেই পরিচিত। তাই কি তিনি ঘুরপথে নাম না করে যোগী গোষ্ঠী বা যোগীর সমালোচনা করলেন? এই প্রশ্নও কিন্তু উকি মারছে রাজনৈতিক মহল। এই নিয়েও সমালোচনা করতে কিন্তু পিছপা হবে না আগামী দিনে। এবার দেখা যাক দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে বিজেপির অন্য নেতারা ভবিষ্যতে কোনো মন্তব্য করেন কিনা। আমাদের নজর থাকবে সেই দিকে, আপনারাও সেই দিকেই নজর রাখুন। এই বিষয় সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।